বিজয়, একটু জানাবেন ঘৃণাস্তম্ভের কর্মসূচির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে আমি রাজু ভাস্কর্যের সামনে রয়েছি। আমি শুরুতেই যদি আপনাদের একটু দেখাতে চাই, আপনারা দেখতেই পারবেন ইতিমধ্যে কিন্তু রাজু ভাস্কর্যের এখানে যে শেখ হাসিনার যে গ্রাফিটি ছিল সেটিতে কিন্তু এখন জুতাদান এবং ঝাড়ুদান কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং চলছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, 5 আগস্টের পর কিন্তু এই শেখ হাসিনার গ্রাফিটি মুছে ফেলা হয় এবং এরপরে গতকালকে রাতে পুনরায় আবার এটিকে গ্রাফিটি অঙ্কন করা হয়। এটার মূল কারণ হচ্ছে তারা সাধারণ জনতা এবং ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা কিন্তু এখানে ইতিমধ্যে ঝাড়ুদান এবং জুতাদান কর্মসূচি শুরু করে দিয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু তারা শেখ হাসিনার প্রতীকী ছবিতে গ্রাফিটিতে কিন্তু তারা ঝাড়ু এবং জুতা নিক্ষেপ করছে। তো তারা তাদের সাধারণ জনতা আসলে তাদের ক্ষোভ প্রকাশ করছে। 5 আগস্টে যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশ আসলে অনেক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আসলে এই বাংলাদেশ পেয়েছে। তো অনেকেই এখানে আবার দাবি করছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে তাকে শাস্তির আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হোক এবং তারা তাদের ঘৃণা এবং তাদের ক্ষোভ আসলে তারা প্রকাশ করছেন এই ঝাড়ু এবং জুতাদান কর্মসূচির মাধ্যমে, এমনটাই আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও যদি আমি বলতে চাই, এখানে কিন্তু ছাত্র জনতার পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। তো এই পরিস্থিতিতে আসলে শেখ হাসিনার গ্রাফিটিতে তারা ঝাড়ু এবং জুতা দান করছে। আপনারা এটাই দেখছিলেন। কলি, ধন্যবাদ বিজয়।